আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখতে পাচ্ছেন কুবা মসজিদের সামনে আমরা অবস্থান করতে যাচ্ছি। তার পাশে যে জায়গাটাতে আপনারা দেখছেন অনেকগুলো কবুতর উড়াউড়ি করছেন বা সুন্দর একটা দৃশ্য আমরা উপভোগ করতে পারছি। এই যে সামনের যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুবা মসজিদ। কুবা মসজিদ ইসলামের ইতিহাসে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মসজিদ। ইসলামের প্রথম মসজিদ হিসাবেও অনেকে বলে থাকেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসেন ৬২২ খ্রিস্টাব্দ, তখন তিনি প্রথমে মদিনার উপকণ্ঠে কুবা নামক স্থানে কয়েকদিন অবস্থান করেন। সেই সময় তিনি নিজ হাতে সাহাবীদের সাথে নিয়ে এই মসজিদ নির্মাণ করেন। এজন্যই এটিকে ইসলামের প্রথম প্রতিষ্ঠিত মসজিদও বলা হয়। ইসলামে এই মসজিদের কথা এসেছে সূরা আত-তাওবার ভিতরে ১০৮ নম্বর আয়াতে বলা হয়েছে যে এই মসজিদের ভিত্তি প্রথম দিন থেকেই তাকওয়ার ওপরে স্থাপিত, সেখানে দাঁড়িয়ে নামাজ পড়া অধিক উপযুক্ত। তাফসীরকারকদের মতে এই আয়াতে কুবা মসজিদকেই বোঝানো হয়েছে। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখছেন সেই কুবা মসজিদের সামনে আমাদের সহপাঠীরা অবস্থান করছে। আমরা এখন ভিতরে যাব। হাদিসেও এসেছে এই মসজিদটি সম্পর্কে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শনিবার কুবা মসজিদে যেতেন এবং সেখানে নামাজ পড়তেন। তিনি বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে পবিত্র হয়ে কুবা মসজিদে এসে ২ রাকাত নামাজ পড়বে, সে একটি ওমরার সমান সওয়াব পাবে। এটি আছে তিরমিজির একটি হাদিসে, আপনারা গেলে সেখানে পাবেন এই হাদিসটা। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি আরও একটি হাদিস আপনাদেরকে শোনাবো। সেটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি শনিবারে তিনি যে আসতেন, এটার তো দলিল আপনারা পেয়ে গেছেন। আরও একটি দলিল আমি আপনাদেরকে দেই। সেটি হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে যে নামাজ আদায় করেছেন বা এই মসজিদের সাহাবা ইকরামদেরকে নিয়ে মসজিদটি নির্মাণ করেছেন, এর অনেকগুলো নজির বা ইতিহাস আমার সামনে রয়েছে। এবং মসজিদের বিভিন্ন জায়গায় পাথরে আপনার সুন্দরভাবে আপনার লেখানো আছে আরবিক অক্ষরে। এবং পাশাপাশি আমরা জিজ্ঞাসা করলাম যে এই মসজিদের আসলে প্রতিষ্ঠাতা কে ছিল, এই মসজিদে কোন কোন সাহাবীরা নামাজ আদায় করতেন, কিভাবে মসজিদটা হলো, কতদিন সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে আগমন করেছেন। এই বিষয়বস্তুর উপরে আমরা অনেক আলোচনা করেছি এবং মসজিদের চতুর্দিকে ঘুরে ঘুরে এর দৃশ্যগুলো আমরা উপভোগ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের সামনে গিয়ে অনুমতি ছিল না, তারপরেও ইমাম সাহেবের সঙ্গে একটু কথা বলে মসজিদের ভিতরে ঢুকে আমি সামনের অংশটা দিয়ে হেঁটে হেঁটে সুন্দরভাবে মানুষের নামাজের দৃশ্য এবং বিশ্রাম কেউ করছেন, কেউ কোরআন তেলাওয়াত করছেন, কেউ মুনাজাত করছেন, কেউ দাঁড়িয়ে আছেন, কেউ হাঁটছেন, কেউ এর সৌন্দর্যতা উপভোগ করছেন। এই যে জায়গাটা আপনারা দেখছেন, এটা আপনার মানে আসলে এখানে গিয়ে যদি আপনি দেখেন তাহলে আপনার চোখ জুড়িয়ে যাবে। মসজিদে কুবার ভিতরে যে দৃশ্যটা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। প্রিয় ভাইরা, আমি এখন চেষ্টা চালাচ্ছি যে ওই যে মেম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে খুতবা দেন, ঠিক ওই জায়গায় গিয়ে আমার মনের বড় স্বাদ ও ইচ্ছা যে আমি ওখানে গিয়ে ২ রাকাত নামাজ আদায় করব। তাই আমি ঢোকার চেষ্টা করছি। অনেকে সামনেই এগিয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি। এই একটু পরে গিয়েই আপনার নামাজের জন্য সবাই দাঁড়াচ্ছে, আমিও দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা দেখতেছেন যে আপনার মসজিদে কুবার ভিতরে মেম্বারের যে সৌন্দর্যতা এবং লাবণ্যতা দেখে চোখ জুড়িয়ে যায়।